আপন মা, আপন বাবা, আপন ভাই, আপন বোন মোবাইল বন্ধ করে দেয় স্বার্থের টানে। কিন্তু দেখছেন আমার আল্লাহ হাজারো অন্যায় করার পর একটা সেকেন্ডের জন্য পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। আমার নবীর উম্মত হওয়ার কারণে রাগ করিয়া আল্লাহ চেহারাটাও পাল্টাইয়া শুকরের মতো বানান নাই, যেমনটা অন্য নবীর উম্মতের হয়েছিল। ইমাম সাহেবরা কি পরিমাণ বেইজ্জতিমূলক কথা বলেন, বেতন ঠিক মতো দেন না, খানা ঠিক মতো দেন না, এরপরে উল্টা পাল্টা বেয়াদবিমূলক আচরণ, এরপরও কোনো ইমাম বরদোয়া করে না, আলেম বরদোয়া করে না। হাত দুইটা যখন উঠাইয়া দোয়া করে, দুশমন নাই, বন্ধু নাই, সবার জন্য দোয়া করে, আল্লাহ গো কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। এত গালি আর বিরোধিতার পর কোন আলেম কারো জন্য বরদোয়া করে না। আর দুনিয়াতে কারে পাইবেন এমন আপন? মেরা এজাজু করদন বেহিসাব, মেরা এজাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। এটা কোন থানা? ফতুল্লা। চিন্তা করছেন আমার থানায় বুয়া বাহাদুরি একটা দিন গেল না, কি অবস্থায় আছি মাদ্রাসাটা নিয়ে। ইনশাআল্লাহ 27 তারিখ যাইতে ভুল হবে। জুমার আগে আমি ওখানে বয়ান করব, জুমার নামাজ মাঠে হবে ইনশাআল্লাহ। অবশ্যই যাবেন, নিয়ত করা যায়, আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে দুইটা আদেশ দিয়েছেন মুমিনকে। কয়টা আদেশ? কাদেরকে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। এক নাম্বার আদেশ আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ হলো বান্দা জবানকে কন্ট্রোল করো, হেফাজত করো। দুইটা আদেশ যদি মেনে নাও, নগদ দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নাম্বার জীবনের টুটা ফাটা আমল আল্লাহ কবুল করে নিবেন। দ্বিতীয় পুরস্কার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর এই আদেশ মানবেন কিভাবে? কার কথায় মানবেন? কোন পদ্ধতিতে মেনে চলবেন? আল্লাহ বলেন দুইজনের অনুসরণের মাধ্যমে মানবা। এক, আমি আল্লাহর অনুসরণ করবা, আর আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করবা। ইতাআত, একটার নাম মুহাব্বত আর একটার নাম ইতাআত। মুহাব্বতের বাংলা ভালোবাসা, মুহাব্বত শব্দ বাংলায় ব্যবহার হয়, আর ইতাআত শব্দের অর্থ হলো অনুসরণ, অনুকরণ। গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ ভালোবাসার চাদরে আটকায় দিয়েছেন। আল্লাহ আমাদের এত সম্মান দিয়েছেন কেন? আল্লাহ ভালোবাসেন। ভালোবাসার কারণে আমাদের মর্যাদা, কারণ ভালোবাসা ব্যক্তিটাকে সম্মান করে সীমাহীন। আমরাও এখানে বসছি, টাকা নাই, পয়সা নাই, খানার কোনো পেরেশানি নেই। কেন? ভালোবাসা, মোহাব্বত। এই ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই ভালোবাসায় তোমাকে আল্লাহর কাছে মোলাকাতের ব্যবস্থা করায় দিবে। ভালোবাসার মোহাব্বত
যখন বান্দা গভীরতায় চলে যাবে তখন আল্লাহর মহব্বতে বান্দা দুনিয়া বিমুখ হয়ে যাবে, তখন তার উপাধি হবে জাহেদ। দুনিয়া বিমুখ আল্লাহর পাগল। ও ভাই আমগো কয় অনেক পরে এই পাগল পাগল পাগল, হুজুরেরা পাগল, মাথা ঠিক নেই। উজানি গেলে মানুষ পাগলামি করে, চরমনায় গেলে পাগলামি করে, তাবলিগে গেলে মানুষ পাগলামি করে। কয় কিসের পাগলামি? কয় বিড়ি টানেনি, কয় না, গাঞ্জা খায়নি বলে না, বেপরদায় চলেনি বলে না, গালি দেয়নি না, মদ পান করে কি, কয় না, মিথ্যা বলে কিনা, কয় না, টেলিভিশন দিয়া নাচ গান করে, কয় না, যাত্রার পালা গানে দেয়নি যায়নি, কয় না। তো পাগলামি কি করে বল? পাগল বললি কেন? পাগলের তো কোনো আগামাতা নাই, পাগলের তো কোনো ইজ্জতের গ্যারান্টি নাই, পাগলের তো কোনো হাসি কান্নার উদ্দেশ্য নাই। উজানি চরমনাই তাবলিগে গেলে এরা যে পাগল বলো পাগলামি করে, পাগলামি করিয়া বউরে মা কইয়া ডাকছেনি, কয় না, ছেলে মাইয়ারে ফিডাইয়া রক্তাক্ত করছে কিনা বলে না। তাহলে পাগল বলো কেন? এবার তুমি শোনো কেন বলছো তার জবাব পরে। তুমি কি? তুমি তো আরো বড় পাগল। তুমি গাঞ্জা খাও কেন? এই চরমনাই উজানি তাবলিগে গেলে সব পাগল, ঠিক না? খুব বুঝো, ভালো করে বুঝো। তুমি গাঞ্জা খাও কেন? ও ভাই তুমি মদের বোতল নিয়ে দৌড়াও কেন? তুমি বউয়ের হক আদায় করো না কেন? তুমি আর একজনের পাগলামিতে বইরা আর একজনের হক নষ্ট করতেছ। তুমি হাঁটতে চলতে অল টাইম খালি টাকা 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 কেন? টাকার পাগল, পাগল, আস্তা পাগল। জিনিসটাকে আসল মনে করে না, নকলডারে আসল বানাইছে, নকলডারে আসল বানাইছে। ক্ষমতার চেয়ার আজ আছে কাল থাকবে না, টাকার বাহাদুরি আজ আছে কাল থাকবে না, মানুষের স্বাগতম আজ আছে কাল থাকবে না। যদি থাকতো তো আমি বান্দার বিরুদ্ধে সম্মানের চেয়ারে বসার পরও মানুষ জুতা মিছিল করতো না। কেন করে? বলে আমারে নামাইয়া ওরা বসবে, আবার ওরা নামবে আর এক দল বসবে। সব পাগলামির খেলা চলতেছে। মানুষ চিন্তা করে না আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার আল্লাহ আছে, আমার নবী আছে, আমার মরণ আছে, আমার জান্নাত আছে, আমার জাহান্নাম আছে, আমার কাবা আছে, আমার কোরআন আছে, আমার হক আছে, আমার না হক আছে, সব আমার। আমার মাথার উপরে মা বাবার হক, আমার মাথার উপরে ভাই বোনের হক, আমার মাথার উপরে সন্তানের হক, আমার মাথার উপরে স্ত্রীর হক, আমার মাথার উপরে প্রতিবেশীর হক, আমার উপরে এতিমের হক, আমার মাথার উপরে দুনিয়ার সামাজিকতার হক, আমার মাথার উপরে রাষ্ট্রের হক আছে। আমি এগুলো চিন্তা না করিয়া মদের বোতল নিয়ে দৌড়াইকা আমি পাগল হয়ে গেছি। আসলটা বাদ দিয়া নকল নিয়ে দৌড়াই আমি পাগল। তোমরা যদি পাগল হও, গাঞ্জা খাইয়া পাগলামি, মদ খাইয়া পাগলামি, কিন্তু যারা উজানি চরমনাই তাবলিগে গিয়া পাগলামি পাগলামি করে এরা তো তোমার মতো আসল বাদ দিয়া নকলের পাগল না, এরা নকল বাদ দিয়া আসল আমার আল্লাহর পাগল। তোমরা নকলের পাগল। আর দাড়িওয়ালা টুপিওয়ালা দেওবন্দি চরমনাই উজানি পীর মাশায়েখ তাবলীগওয়ালারা সব আমার আল্লাহ তাআলার আসল পাগল, নকল না। তুমিও পাগল, আমরাও পাগল। পাগলে পাগলে ব্যবধান আছে না? তুমি পাগলামি করতে গিয়া গাঞ্জা খাও, আমরা গাঞ্জা ছাড়ছি, তুমি গাঞ্জা ধরছো। তুমি পাগলামি করতে গিয়া বিড়ি ধরেছো, আমরা বিড়ি ছেড়েছি। তুমি পাগলামি করতে গিয়া বউয়ের হক নষ্ট করেছো, আমরা আল্লাহওয়ালার হাতে হাতটা লাগাইয়া আমরা বউয়ের হক আদায়ের জন্য পাগল হয়েছি। তোমরা নকলের জন্য দৌড়াও, আমরা আল্লাহর মোহাব্বত নিয়ে আল্লাহওয়ালার কাছে যাওয়ার পরে আমরা মাওলার তালাশের পাগল হয়ে গেছি। আর তুমি আসলটা মাওলারে বাদ দিয়া, সন্তান স্ত্রী সব বাদ দিয়ে তুমি নকলের পেছনে দৌড়াও। যেই নকল বন্ধু তোমার 1 টাকা দিয়ে সহযোগিতা করবে না, স্বার্থে আঘাত লাগলে তোমারে দুনিয়া থেকে জবাই করে বিদায় করে দিবে। তাহলে সবাই পাগল, আমরাও পাগল। কেউ দুনিয়ার পাগল, আমরা আল্লাহর পাগল, আমরা আসলদার পাগল। বলো আমগো পাগলামির মান আছে না নাই? আমগো পাগলামির হাদিয়াও আছে।
তোমার ভাগলামির কি নাই? হাদিয়া নাই। তোমার লাশ কুত্তায় খাবে, তোমাকে তোমার স্ত্রী ঘৃণা করে। তুমি কেমন ভাগল হইছো নকলের, যে আসল স্ত্রী তোমাকে ঘৃণা করে, আসল সন্তানেরা তোমাকে আব্বা বলে ডাকতে চায় না, আসল এলাকার মানুষ তোমাকে সম্মান করতে চায় না, তোমার মরণের কামনা করে তোমার আসলেরা। কেন? তুমি নকলের ভাগল।